Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. ভাগীরথীর তীরে সুন্দরবনের প্রাচীন জনপদ হলো এই বজবজ। বহু ইতিহাসের সাক্ষী আছে এই স্রোতস্বিনীর ধারা। তারই পাশে শতাধিক বৎসরের প্রাচীন খুকিমার মন্দির, যেটি কথিত আছে বর্ধমানের মহারাজ তেজচন্দ্রের প্রতিষ্ঠা করা কালীমা, যেটি কমলাকান্তের পূজিত খুকিমা। কালের নিয়মে স্তরীভূত হয়ে গেছে প্রাচীন ভৌগোলিক রূপরেখা। তবে বজবজ চিত্রগঞ্জ কালীবাড়ির ঐতিহ্য আজও অক্ষুণ্ণ। তবে দীর্ঘ 34 বছর পর প্রভু জগন্নাথ দেবের রথ মহা সমারোহে আজ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কালীবাড়ির কার্যকরী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী রথ বড় রাস্তা ধরে বজবজ চৌরাস্তার প্রাচীন শিব মন্দিরের কাছে থাকবে। উল্টো রথের দিন আবার ফিরিয়ে আনা হবে মন্দির প্রাঙ্গণে। দীর্ঘদিন পর এই রথযাত্রা নতুন আঙ্গিকে দীর্ঘ পথ পরিক্রমা করায় বজবজ অঞ্চলে জনপ্লাবনের সৃষ্টি হয়। আমাদের লাইন ঠিক আছে,
দক্ষিণ শহরতলির মহেশতলার নঙ্গি পাড়বাংলার ঐতিহ্যবাহী রথ এবছর 101 বছরে পদার্পণ করল। বৃষ্টিকে উপেক্ষা করে মানুষের ঢল উপচে পড়েছে রথের প্রাঙ্গণে। প্রতি বছরের ন্যায় এবছরও রীতি মেনে পুজো করা হলো পালবাড়ির এই ঐতিহ্যবাহী রথ। তারপর রশিতে টান দিয়ে বের করা হলো পালবাড়ির রথ। নঙ্গি স্টেশন সংলগ্ন ব্যস্ততম রাস্তায় রথকে উপেক্ষা করে মানুষের ঢল ও যানজট সামলাতে সদা তৎপর পুলিশ প্রশাসন। মহেশতলা থানার আইসি তাপস সিংহ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা যানজট এড়াতে রাস্তায় নেমেছে। রথ উপলক্ষে মেলাও বসেছে পালবাড়ি রথ প্রাঙ্গণে। দাদা, পালবাড়ির রথ এবছর কত বছর বর্ষে পালন? 101 বছর পূর্ণ হয়। এবারে কি বছর, এবছর কিভাবে পালন করছেন? প্রত্যেক বছরের মতনই পালন হচ্ছে। আমাদের ধরুন ওই পুরীর যে আদলে যে পুজো হয়, পুরীর মন্দিরে রথকে যেভাবে পুজো করা হয়, আমাদেরও সেই একই আদলে 1 সপ্তাহ আগে থেকে প্রস্তুতি চলে। ঠাকুরমশাই প্রত্যেক দিন এসে পুজো করানো, এগুলো যেমন পুজোর প্রত্যেক বছরে চলে, এই বছরে একই প্রক্রিয়ায় চলে। বৃষ্টি উপেক্ষা করে মানুষের ঢল, কি বলবেন? এটা তো রয়েছে, আগের বছরও তাই হয়েছে। এই তো ভিড়টা যা এখন আপনি দেখতে পাচ্ছেন না, ঠিক 7টা নাগাদ আপনি বুঝতে পারবেন যে ভিড়টা কি পরিমাণ হবে। কারণ প্রত্যেক বছরই এই রথের মহিমাটা আলাদা। এখান থেকে শুধু ভক্তের আগমন নয়, এই সঙ্গে একটা মেলারও আপনি দেখবেন চতুর্দিকে। বাইরে থেকে আপনার মেলার জন্য একটা সমাগম আরও বেশি হয়। মুর্শিদাবাদ, বহরমপুর, কৃষ্ণনগর, বহু জায়গায় আপনার মেলার উপকরণ নিয়ে সব বসেছে। আর দর্শনার্থী এই তো সবে শুরু হয়েছে, সন্ধ্যে 7টা-8টা নাগাদ আপনি আরও। এই যে নিরাপত্তার দিকে প্রশাসনের তরফ থেকে কি রকম নিরাপত্তা? নিরাপত্তা বলতে সকালবেলায় মহেশতলা থানা থেকে আমাকে ফোন করা হয়েছিল, তো বলেছিল ফোর্স 3টের মধ্যে আসবে। যথারীতি ফোর্স এসছে এবং এসপি অফিস থেকেও আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তো যথারীতি প্রশাসনের দিকে সবই ঠিক আছে। একটু যদি যান চলাচলগুলোকে নিয়ন্ত্রণ করে, আর আশা করি অসুবিধা নেই। পালবাড়ির রথ এবছর 101 বছরে পদার্পণ করলো, কিভাবে পালন করছেন? সকাল থেকেই ভক্তদের বৃষ্টি মাথায় নিয়ে মহেশতলা নঙ্গি স্টেশন রোড পালবাড়ির ঐতিহাসিক রথ, এখানে বহু বছরের পুরনো এই রথকে কেন্দ্র করে মেলা এখানে আছে। মহেশতলা পুলিশ প্রশাসন এরা সব রয়েছে। ভক্তরা সকাল থেকেই ভিড়, এখানে ফুরসত পাচ্ছি না নামার একমাত্র। সকাল থেকে ভিড় একভাবে চলছে, এখনো সন্ধ্যের পর আরও ভিড় হবে। বহু পুরনো রথ এখানে। এই যে মানুষের ঢল, এই মানুষের ঢল কি অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক বেশি? আরো বেশি হবে, যা হয়েছে তার থেকে আরো বেশি হবে, বহু বেশি হবে। আপনাদের প্রথা অনুযায়ী কি রথ টানা হলো? না, রথ দুবার টান হয়ে গেছে। সন্ধ্যেবেলা এই 6:30-7টার সময় আরেকবার লাস্ট টান হবে ওইখানে। এই রথ যাবে মাসির বাড়ি অনুযায়ী, 1 সপ্তাহ ওখানে থাকবে। ওখানে পুজো পাঠ দুবেলা চলবে, তারপর আবার উল্টো রথ এখান থেকে টেনে আবার এদিকে আসবে। আপনার নাম? আমার নাম রঞ্জন ব্যানার্জি, এই পালবাড়ির প্রধান পুরোহিত। দিদি, রথ দেখতে এসেছেন পালবাড়ির রথ, কেমন লাগছে? প্রতি বছরই কি এখানে আসা হয়? মানুষের ভিড় কিরকম দেখছেন? বৃষ্টি হচ্ছে, এরপর আরো ভিড়। অন্যান্য বছরের তুলনায় কি ভিড় বেশি দেখছেন? কেমন লাগছে এই মেলাটা? কোথা থেকে আসছেন? আপনার নাম? দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program.
Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।